بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين آمنت بالله صدق الله مولانا العظيم জামিয়া আশরাফিয়া মিতারা মাদ্রাসার 1446-47 হিজরি শিক্ষাবর্ষে ইফতেতাহি দোয়া মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার নির্বাহী কমিটির সম্মানিত মুহতারাম সভাপতি, সেক্রেটারি সাহেব, মুরব্বিয়ানে কেরাম ও আজিজ তালাবা, আমাদের দুনিয়া আখেরাত दोनों जहाने कामयाबी हासिल करते হবে। দুনিয়ার কামিয়াবিও লাগবে, আখিরাতের কামিয়াবিও লাগবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন, فمنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة। ঈমান ওয়ালা লোকেরা আল্লাহ পাকের কাছে বলে, হে আল্লাহ, তুমি দুনিয়াতে আমাদেরকে হাসানাহ কল্যাণ দান করো এবং আখিরাতের জীবনেও তুমি আমাদেরকে কল্যাণ দান করো। একজন মুমিনের জন্য দোনোটাই মাতলুব, দোনোটাই তাকে চাইতে হবে। বাকি হাসানার দ্বারা মুরাদ কি, উদ্দেশ্য কি, এই আলোচনা এখন আমি করব। প্রত্যেকটা তালিব ইলম ভাইদেরকে বলবো, মনের মধ্যে এই সবকটা বসায় আনা যে আমার দুনিয়াতেও কামিয়াব হতে হবে, আখিরাতেও আমাকে কামিয়াব হতে হবে। এই কামিয়াবির জন্যে নিজের মধ্যে দুইটা সিফাত লাগবে, দুইটা গুণ নিজের ভিতরে অর্জন করতে হবে। একটা গুণ হলো ইখলাস, দ্বিতীয় গুণ হলো মুজাহাদা। শুধু তালিব ইলম বলতে কথা নয়, প্রত্যেক মুমিনের জন্য এই গুণগুলো জরুরি। কোন ব্যক্তি তার নেক আমল দ্বারা যদি আখিরাতে সফলতা পাইতে চায়, অবশ্যই ওই নেক কাজের ভিতরে ইখলাস লাগবে। ইখলাস ছাড়া যত বড় কাজই করুক না কেন, আখিরাতে কিছুই পাওয়া যাবে না। আখিরাতের সফলতা কামিয়াবির জন্যে আমাদের ভেতরে ইখলাসের সিফাত লাগবে।
একমাত্র আল্লাহর জন্য করা, কাউকে দেখানো, কাউকে শোনানো, কারো প্রশংসা পাওয়া, দুনিয়াতে ভাইরাল হওয়া। এখন একটা বর্তমান ইদানিং জমানায় একটা ফিতনা শুরু হয়েছে। সাধারণ মানুষ থেকে নিয়ে ওলামা, আওয়াম থেকে নিয়ে খাওয়াস, সবার ভেতরে আসে যে আমাকে ভাইরাল হতে হবে, মানুষের কাছে আমার পরিচিতি লাগে। এখানে আসাতে কেরাম আছে, কথার কথা তালিবুল ইলম ভাই আছে, জিজ্ঞাসা মুসুল শাসী মুসান্নিফের নাম বলে দেখি, ইখতিলাফ আছে নামটার ভিতরে। যার কিতাব পড়ে আমরা আলেম হইতেছি, লেখক কে এই নামটাও ভালো করে জানা যায়। কেন লেখছে? আল্লাহর জন্য, নামের জন্য লেখা। সিরাজি কিতাবের মুসান্নিফ কে? ইখতিলাফ আছে, নামের ভিতরে ইখতিলাফ। এটা হলো তালিবুল ইলম ভাইরা যেগুলো পরে ওগুলো বলো। এরকম কত হাজারো কিতাব আছে, কিতাবের মুসান্নিফের নামটাই জানা যায় না। তারা কিভাবে ভাইরাল হলো? হাজারো বছর পরে উসুলুল শাসী তুমি আমি কেন পড়তেছি, ওনার নামই তো জানা নেই। হাজারো বছর পরে ওই সিরাজি পড়া ছাড়া কেন আমরা আলেম হতে পারি না? ওই বেচারার নামই তো জানি না। তারা তালিবুল ইলমদেরকে জিজ্ঞাসা করে তারা জিন্দা না মুর্দা? আর তোমরা বুঝবা না, জিন্দা আছে, তারা এখনো জিন্দা আছে। তারা ভাইরাল হয়েছে আল্লাহর কাছে, মিডিয়ায় না। তো বহুত মিডিয়া আসে, বাবা তোমরা সরো, তোমরা যারা উঠাইবা তারা জবাইও করো। মিডিয়ার ভাইরাল 2 দিনের জন্যে আল্লাহ পাকের কাছে ভাইরাল। কথার কথা বললাম, সিরাজি কিতাবের মুসান্নিফ আল্লাহর কাছে ভাইরাল। কোন কিতাব বললাম? আর উসুলুল শাসী কিতাবের মুসান্নিফ আল্লাহর কাছে ভাইরাল। থানবী মাদানী যাদেরকে দেখি নেই আজও কেন তাদের নাম বলি? হযরত কাসেম নানতুবির নাম কেন বলি? কোন মিডিয়ায় বক্তব্য দিয়েছেন হযরত কাসেম নানতুবি, হযরত গঙ্গুহি, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তাদের নাম কেন আমরা নিতেছি? আল্লাহ পাকের কাছে মকবুল হওয়ার কোশিশ করো। আর আল্লাহ পাকের কাছে মকবুল হতে হলে প্রত্যেকটা নকল হরকত ইখলাসের সাথে হতে হবে, এছাড়া হবে না। ইখলাসের সিফাত পয়দা করো, নিজের জিন্দেগি কামিয়াব, আখিরাত কামিয়াব হতে হবে। নিজেকে গোপন করো, গোপন রাখো। যে ব্যক্তি যত নিজেকে গোপন রাখবে তার কাজ করাটা সহজ হবে, আমলের ক্ষেত্রেও দুনিয়ার কাজের ক্ষেত্রে। তালিবুল ইলম আমার চিনার দরকার নেই, মাদ্রাসার 4 দেয়ালের বাহিরে আমার কামারখাড়ার বাজার চিনা দরকার নেই, কামারখাড়া বাজারের দোকানদারকে আমার চিনার দরকার নাই, রাস্তাঘাট আমার চিনার দরকার নাই। আমি তো কিতাব পড়তেছি, কিতাব মুহাদ্দিসিনদের মধ্যে হযরত ইয়াহইয়া আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহি, মুয়াত্তা মালিক দাওরা হাদিসে পড়ানো হয় কিতাব, হাদিসের কিতাব। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেন, হাজারো ছাত্র বিভিন্ন জায়গা থেকে আসতো পড়ার জন্যে। একদিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পড়াইতে গেছেন, গিয়া দেখেন ছাত্ররা হাজির নাই। একজন তালিবুল ইলম বৈশা কিতাব পড়তেছে। জিজ্ঞাসা করলেন, তোমার সাথীরা কোথায়?
বাকিরা কোথায়? বলতেছিলেন যে বাকিরা হাতি দেখতে গেছে। হাতি, রাস্তা দিয়ে হাতি যেতেছে, বাচ্চারা সব ধরে হাতি, যেমন বানর, হাতি এগুলো দেখলে বাচ্চারা ছোট সব হাতি দেখতে গেছে। তুমি গেলা না? যারা গেছে তো গেছে, জিজ্ঞাসা করলো তুমি কেন যাও না? হযরত ইয়াহিয়া উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হযরত সুদূর উনদুলুস থেকে সফর করে আপনার কাছে আসছি পড়ার জন্য, হাতি দেখার জন্য নয়। আমি তো পড়তে আসছি, হাতি দেখার জন্য আসিনি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমন দোয়া তাকে দিছে যে তালিবে ইলমকে আজকে সারা বিশ্বে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তার যত নুসখা আছে সারা বিশ্বে যে নুসখাটা পড়া হয় সেটা ইয়াহিয়া উনদুলুসির কিতাব পড়া হয়। তাই তালিব ইলম ভাইদেরকে বলবো নিজের ভিতরে ইখলাস পয়দা করো। দ্বিতীয় হলো মুজাহাদা, মেহনতের সাথে পড়তে হবে, মুজাহাদার সাথে। কোন একজন তালিবি ইলম খুব ভালো তো পড়ে না, আমল ভালো পড়ে না, না পড়লে সে পরীক্ষায় পাশ করবে না, পরীক্ষায় ফেল করবে। এভাবে তুমি আমল ভালো আছে ঠিকই, কিন্তু না পড়লে তো পাশ করবে না। পাশ করতে হলে পড়তে হবে। তুমি ব্যক্তিগত আমল ভালো, আখিরাতে ইনশাআল্লাহ ফল পাইবে, কিন্তু দুনিয়াতে ফল পাইতে হলে মুজাহাদা করতে হবে, মেহনত করতে হবে। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মুআলি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যদি উঁচু মর্যাদার অধিকারী হতে চাও, রাত জাগ্রত থাকতে হবে। কত রাত গেছে যে রাতে শোয়া হয়নি, দুই চোখ একত্রিত হয়নি, ওরাই বড় বড় মুহাদ্দিস হয়েছে। যাই হোক, এখন খাওয়া দাওয়ার সময়। তালিব ইলম ভাইদেরকে দুইটাই আমার নসিহত আর একটা অনুরোধ, দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য চেষ্টা করো। আর দুনিয়া আখিরাত কামিয়াবি হতে হলে ইখলাস এবং মুজাহাদা দুইটা লাগবে। শুধু ইখলাসের দ্বারাও হবে না, আবার শুধু মুজাহাদার দ্বারাও হবে না। ইখলাস মুজাহাদা দুটোই হতে হবে। আল্লাহ পাক প্রত্যেকটা তালিব ইলম ভাইকে এই সিফাত হাসিল করার তৌফিক দান করেন। আমাদের আগের জমানায় এই মাদ্রাসা, এখন আমরা বলি কওমি মাদ্রাসা, আগে এই ধরনের মাদ্রাসাকে বলা হতো দরসে নিজামি। নিজামুল মুলক বাদশাহ মাদ্রাসা বানাইছে নিজ খরচে, অনেক টাকা খরচ করে। ওনার মনের মধ্যে একবার আগ্রহ জাগলো যে ছেলেরা কি করে একটু দেখি। দেখার জন্যে মাদ্রাসায় আসছে, ছাত্রদের সাথে কথা বলছে। বাদশাহ, বাবা তুমি কেন মাদ্রাসায় পড়তে এসেছো? তো চলো বাচ্চা বাচ্চা হিসেবে উত্তর দিছে, কিন্তু এই উত্তরটা বাদশার মনোপুত হয় নাই, পছন্দ হয় নাই। আরেকজনকে জিজ্ঞাসা করেছে তুমি কেন পড়ো? অনেকটাই কাছাকাছি উত্তর, এটাও বাদশার পছন্দ হয়। আরেকজনকে জিজ্ঞাসা করে তুমি কেন পড়ো? 1 2 3 সবার কোনোটাই বাদশার পছন্দ হয়। কেন হয় নাই এটা আমি বিস্তারিত না বলে শোনো। এই সবার প্রশ্নের উত্তরগুলো ছিল দুনিয়ামুখী। বাদশাহ অন্য যাই করুক না, মাদ্রাসাটা করছে ইখলাসের সাথে।
উনি এটা পছন্দ করেন। আমি দুনিয়াদার, কিন্তু তোমরা দুনিয়াদার হইবা কেন? পছন্দ করেন। বাদশাহ ওজিরকে বলছে, ওজির আগামীকাল বোলডেজার আইনা এই মাদ্রাসা মাটির সাথে মিশাইয়া দিবা। এই মাদ্রাসা আমার দরকার নাই। जिस खेत से देहका को मुयस्सर न हो रोजी, उस खेत की हर गोशाए गंदम को जला दो। বাগান আছে ফুল নেই, ওই বাগান দিয়ে কি করবে? ক্ষেত আছে ফসল নেই, ওই ক্ষেতেরও দরকার নাই, ওই বাগানেরও দরকার নেই। আগামীকাল বোলডেজার দিয়ে মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিলে এই মাদ্রাসা আমি রাখবো না। বাদশা রাগ করে উঠে চলে যাইতেছে যাইতেছে গেটের সামনে যখন গেছে, যাওয়ার পরে দেখে একজন তালিবে ইলম কোনায় বসে, গেটের কোনায় বসে কিতাব পড়তেছে। ওজির বলল, বাদশা এই ছেলেটাকে একটু জিজ্ঞাসা করে তো, ও কেন পড়ে? বাদশাটা যেহেতু এসব মেজাজের মধ্যে একটু গরমি ছিল, হ্যাঁ সবগুলো একই বলবে, চল দরকার নাই। ওজির বললে একটু জিজ্ঞাসা করে দেখে, দুজন ব্যতিক্রম থাকতেও পারে। বহুত এসরার পিরাপিরি করে, আচ্ছা চল। বাদশাহ ওই তালিম ইলমের পিছিয়ে, ওই মাদ্রাসা যে বাদশাহ আছে এটারও খবর নেই, ও তো পড়তে আছে কোনার ভিতরে বসে। এই বাবা, তোমার সময় আমরা নষ্ট করব না, একটা প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা, আমরা চলে যাব। বলো তো দেখি তুমি কেন পড়ো? দাঁড়ায়া বলে দিছে, আমি পড়তেছি আমার আল্লাহর জন্য। বাদশা আসমান থেকে পড়ে গেছে। এটি তো চাইছিলাম। ওরা কি বললো আর ছেলে কি বলে, ওজির শোনো, কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম এই মাদ্রাসা বোলডেজার দিয়ে মিটায়া দাও, আমি আমার ওই ফরমানকে রহিত করলাম একটা ছেলের জন্য। এই এক ছেলের জন্য আমার সব ইনভেস্ট কামিয়াব, একজনই যথেষ্ট। সেই তালিবে ইলমকে আল্লাহ কতটুকু বড় বানাইছেন, সারা দুনিয়া আজকে তাকে চিনে। সাধারণ সাধারণ আলেম, আরব আজম কমবেশ সবার কাছে পরিচিত আজও আছে। তিনি হলেন ইমাম গাজালি রহমাতুল্লাহ। কে আছে ইমাম গাজালি নাম শুনে? ছোট থেকেই, এটাকে আমাদের পরিভাষায় আমরা বলি মাদার জাত বলি, মানে জন্ম থেকে আল্লাহওয়ালা ছিল, জন্ম থেকেই আল্লাহওয়ালা ছিল ইমাম গাজালি রহমাতুল্লাহ। সুতরাং তালিবে ইলম ভাইদেরকে বলবো, তোমরা বড় হইয়া কিছু হইয়া যাইবা তা না, তোমাদের বড় হওয়াটা এই ছোট জমানার মেহনতের উপরে ভিত্তি করে তোমরা বড় হইবা। এখন তোমরা অবহেলা করে নিজের জীবন নষ্ট করবা, আর যে পরবর্তী দিকে তুমি কিছু হয়ে যাবে তা নয়। তোমার মেহনত এখন থেকেই করতে হবে এবং সেটা ইখলাসের সাথে। আল্লাহ পাক সবাইকে দুইটা সিফাত হাসিল করার তৌফিক দান করেন। এক নাম্বার সিফাত কি? দুই নাম্বার মুজাহাদা, ইখলাস মাল মুজাহাদা। আমি বিভিন্ন মাদ্রাসার তালিবে ইলমদের থেকে ওয়াদা নিচ্ছি বছরের শুরুতে। এখন এখানে বলবো, এতে সবাই আছে, মোহতাজ সাহেব আছে, সভাপতি সাহেব সবাই আছে, ওনাদের সাথে আলোচনা করি নাই, তবে আমি বললে ওনারাও আশা করি মঞ্জুর করবে। তালিবে ইলম ওয়াদা করো, নিয়ত করো, আমি তো পড়তে আসছি, তুমি ইয়াহিয়া উনদুলসি বনো। মাদ্রাসা বন্ধ দেওয়া ছাড়াই গেটের বাহিরে যাব না। পারবো?
আগে বুঝাই দিই, পরে হাত উঠায়। পাঁচ মাদ্রাসায় ঢুকছো, মাদ্রাসায় চার দেয়ালের ভিতরে এখান দিয়ে মিছিল যাইতেছে, এখান দিয়ে কত বসে যাবেন আমার দেখার দরকার নেই, মাদ্রাসায় পড়তেছে। ছুটি বন্ধ ছাড়া মাদ্রাসার দেয়ালের বাইরে যাব, বাস ঢুকছি, একবারে আবার কোরবানির ছুটি হলে বাড়িতে যাব, আবার মাদ্রাসায় আসবো, সেমেহি পরীক্ষার ছুটি হবে বাড়িতে যাব, বাজারে যাব না, কোথাও যাব না, এই চার দেয়ালের বাইরে যাব না। তোমাদের প্রশ্ন হইতে পারে আমাদের সাবান, কলম, ওগেরা ওগেরা কে কিনে দিবে, এগুলো কিভাবে হবে? তুমি ইয়াহিয়া উন্দুলসি হও, মোতায়েব কিনে দিবে। ওই তালিব ইলমের জন্য দরকার বলে একজন লোক রাখতে হবে। ওই ইমাম গাজালির জন্য 1 লাখ টাকা প্রতি মাসে খরচ ছিল, অসুবিধা কি? এটা মাদ্রাসা করবে, তোমার কাগজ কলম সাবান মাদ্রাসা ব্যবস্থা করে কিনে দিবে, তো তুমি তালিব ইলম হয়ে যাও। এবার বলো কারা পারবে? মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ কবুল করেন। হাত নামা, এই হাত উঠানো কোনো রেওয়াজি না। সব হুজুরের কাছে অনুরোধ করবো, ওস্তাদদের কিনে নাজিমে দারুল ইকরামকে দিয়ে নাম লেখাবেন। কারা কারা মসজিদে হাট হইতে নাম লেখাও, এখনই নাম লিস্টি হয়ে যাবে। বছরের শেষ এই নামগুলোর মধ্যে যারা আল্লাহর উপর সত্য কথা বলবে যে আমি ইনশাআল্লাহ হুজুরের সাথে ওয়াদাটা পূরণ করছি পুরা বছর, ওই বছরের শেষে যখন পুরস্কার দেওয়া হয় সবচেয়ে দামি পুরস্কারটা তাকে দিবে মুনাজ্জাম তরিকায়। বাহিরে যাওয়া নেই, বাহিরের পরিবেশটা তোমাদের জন্য মুয়াফিক না, পড়ালেখার মুয়াফিক না। বাহির থেকে যত দূরে থাকতে পারো ইনশাআল্লাহ তোমাদের জীবনটা কত পবিত্র থাকবে, ভালো থাকবে, পড়ালেখার প্রতি আগ্রহ হবে, সব কিছু হবে। আল্লাহ পাক তোমার এমন সব ব্যবস্থা করে দেবে। কোরআন হাদিসে বহুত নজির আছে। হযরত সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালাম এক কুঠিরির মধ্যে থাকতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এই অমৌসুমে ফল ফ্রুট কোথায় থেকে পাইলা? মিন ইনদিল্লাহ, আল্লাহ পাক সরাসরি আমার জন্য আমার ঘরে ফল পৌঁছে দিয়েছে। তোমাদের ব্যবস্থা আল্লাহ করবেন, তোমার জরুরত আল্লাহ পূরণ করবেন, তুমি নিজে নিজেকে আবদ্ধ হয়ে যাও যে বাহিরে করতে যাব না, না কামার খারা বাজার, না দিঘির পার বাজার, না অমুক না তমুক। যখন মাদ্রাসা বন্ধ হবে বাড়িতে জরুরতে জেনে যাবো, বাকি এসে মাদ্রাসা ভিতরে বসে। আল্লাহ রাব্বুল আলামিন সব তালিব ইলম ভাইদেরকে দোয়া করি, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন। আমিন। তোমাদের মা বাবা অনেক আশা করেছে, তোমরা জানো না, তোমাদের মা বাবা তোমাদের প্রতি অনেক আশা নিয়েছে, জাতি তোমাদের দিকে তাকায় আছে। আমাদের আকাবির বড়রা চলে যেতেছে, তোমাদেরকে দিয়ে আল্লাহ পাক দিনের কাজ দিবেন। ইয়াহমিলু হাযা দ্বীন মিন কুল্লি খালাফিন আযুব। কথার কথা বলছি, আজকে তোমাদের মোতায়েব আছে, যদি কালকে নাও থাকতে পারে, দুনিয়াতেই না থাকতে পারে, তখন এই মাদ্রাসাকে চালাবে, তোমাদেরকে দিয়ে আল্লাহ চালাবে। আমরা থাকবো না, ওই সময় তোমরা এখানে আসবে, দিনের রাহবার হবে তোমরা, তোমাদের উপরে বিশাল দিনের জিম্মাদারি আছে। এর জন্য তোমাদের ওইভাবেই তৈরি হতে হবে। আল্লাহ পাক
এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে সবার জন্য দোয়া হবে। বিশেষ করে আমাদের দুই মুরব্বী এখানে শুয়ে আছে মাদ্রাসার ইটের, আল্লাহ পাক ওনাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে আমিন। এটা মাহফিলও বলছে, এদিন যাইতেছিলাম রাত্রে, আপনারা জানেন না, যাইতেছিলাম আমি তো বন্ধের সময় আসা যাওয়া করি, আমার ড্রাইভার আছে তারা বলল এই যে দেখো এখানে আসলেই সালাম দেয়, বাইরে যাওয়ার সময় আমার তার নামতে হয় না, সালাম দিতে নামতে হয় না, গাড়িতে আসলে যে এখানে শুয়ে আছেন সালাম দিয়ে দাঁড়াও, আসসালামু আলাইকুম। এই রাস্তার পাশে কবর, বিশেষ কয়েকটা জায়গা আছে এখানে আমার সালাম আলহামদুলিল্লাহ নিয়মিত, এখানে একটা বলতেছে, এখানে একটা আমার মায়ের কবর আছে ন্যাশনাল কবরস্থান, আরেকটা আছে ময়মনসিংহ জামে ইমদাদে আথারে ইসলাম জামে ইসলামে আথারে হিসাবে ময়মনসিংহ দিয়ে যখন যাই বাস গাড়ির সামনে আমি শুধু একা সালাম দিই না, গাড়ির সবাইকে বলে এই আথারে সাহেবের কবরে সালাম দেন, নামা লাগবে না, গেটের পাশে, এখানে যেমন গেটের পাশে ঠিক আফতার আলী সাহেব রহমতুল্লাহ কবর এমন মাদ্রাসার গেটে মামি সেই জামে আছে। তো যাই হোক ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আর এলাকা